আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো। বর্তমান সময়ে আসলে সবাই মানে ফেসবুক থেকে ভালো পরিমাণে ইনকাম করছেন। বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছি, আমরাও বিভিন্ন পেজের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারি। সো শুধু আমরা স্টুডেন্ট না, যারা বড় বড় ই কমার্স সাইট নিয়ে কাজ করছেন, হ্যাঁ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, মানে সবাই কিন্তু ফেসবুক পেজটাকে মানে ইউজ করছেন। সো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ফেসবুক পেজের মাধ্যমে আমরা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারি, ভালো পরিমাণে আমরা একটা কাস্টমার গেইন করতে পারি। সো আমরা আজকে এই বিষয়টি দেখবো কীভাবে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। সো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করি। এটা হচ্ছে আমার ফেসবুক পেজের ড্যাশবোর্ড। এই যে আমি আবার দেখে দিলাম। আমরা এখান থেকে এই যে প্লাস আইকনে এখানে আমরা ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখানে পেজে ক্লিক করব। আচ্ছা, এইরকম একটা পেজে আসার পর আমরা এখানে দেখেন এই যে পেজ ইনফরমেশন চাচ্ছে, আমরা এখানে পেজের নামটা দিব। আমরা কী নামে ক্রিয়েট করতে পারি। সো চলুন আমরা যে কোনো একটা নাম দিই। আপনারা এখানে আপনাদের মনের মতো করে একটা নাম দিয়ে দিবেন। আপনার পার্সোনাল নামে হোক, আপনার বিজনেস নেম হোক, মানে যে কোনো নামে আপনারা এখানে দিতে পারেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম। ব্লগ 2 এটা দিয়ে আমি একটা ক্রিয়েট করে নিলাম। ক্যাটাগরি, কীরকম টাইপের ক্যাটাগরি হবে এটা দিয়ে দিচ্ছি আমি। এটা এডুকেশন দিয়ে দেখি আসে কিনা। হ্যাঁ, এডুকেশন আসছে। এডুকেশন, এই যে আমাদের একটা মানে ক্যাটাগরি হয়ে গেলো। ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারেন। আমি আপাতত জাস্ট একটু লিখে রাখলাম। আপনারা এখানে আপনাদের মনের মতো করে ডেসক্রিপশন লিখবেন, হ্যাঁ, যাতে আপনার একজন কাস্টমার আপনার এখানে ঢুকলে যাতে আপনার পেজ সম্পর্কে ভালো একটা আইডিয়া পায়। সো আমি এখানে জাস্ট এতটুকু লিখে রাখলাম। পেজ এতটুকু আমি লিখে রাখলাম। তারপর আমি যে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করলাম। একটু লোডিং হচ্ছে। ইয়েস, আমার পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এখন দেখেন আরও দুইটা অপশন চলে আসছে। এখানে আমরা চাচ্ছি যে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার, অ্যাড কভার ফটো। সো আমি কীভাবে আমরা একটা প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো কীভাবে আমরা কালেক্ট করতে পারবো সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। একটা ক্যানভা একটা সাইট আছে, ওইখান থেকে আপনারা এগুলো কালেক্ট করবো। অ্যাড এ প্রোফাইল পিকচার এখানে আমি ক্লিক করলাম। আমার যেহেতু বানানো ছিল সেজন্য আমি এখান থেকে একটা নিয়ে নেব। আচ্ছা, এখানে আমি এটা নিই। ঠিক আছে, চলুন আমরা যারা আজকে নতুন দেখছি আমরা ভিডিওটা, সো চলুন কীভাবে ক্যানভা থেকে আমরা একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো আমরা কালেক্ট করব। আমরা এখানে লিখে সার্চ দেবো canva.com। এখানে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এই যে দেখেন লোগো। আচ্ছা, এটা আমরা আমি গত ক্লাসে দেখেছিলাম কি আমরা লোগো ডিজাইনটা করব। আমার যেহেতু একটা লোগো ডিজাইন করা আছে, আমি ওইটাই আমরা নিয়ে নেব। এই যে এটা হচ্ছে আমার লোগো। এটা আপনারা যদি ওই ভিডিওটা দেখে নেন, আমি একটা ক্যানভা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। সো আপনারা ওইটা দেখেও কাজ করতে পারেন। ওকে, এটা আমরা পিএনজি আকারে সেভ করব। ওকে, ডান। এখন আমি আরেকটা যে কভার ফটো এটা নিব। আমি কভার ফটো এই যে এটা আমি ক্রিয়েট করেছিলাম, এটা আমি নিয়ে নিচ্ছি। এটাও পিন জায়গা নিতে পারি, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। ওকে, ডান। আমার ডাউনলোড কমপ্লিট। এখন আমি এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এখানে ক্লিক করব।
ক্লিক করার পর এই যে ইউনিট ডিজাইন, এটা হচ্ছে আমার লোগোটা, এই যে আমার লোগো চলে আসছে, অ্যান্ড কভার ফটো। ওকে, ডান। আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড দেওয়া ডান। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার যে প্রোফাইল মানে কভার ফটোর একটু সাইজ বড় ছিল, এখানে ওরা মানে একটা নির্দিষ্ট পরিমাণে একটা মাপ দিচ্ছে। দেখেন আমি যখন আমার মাউসটা উপর দিকে নিচ্ছি ওটা উপরে উঠে যাচ্ছে, আবার যখন নিচে নিয়ে যাচ্ছে তখন নিচে যাচ্ছে। এটাই আমরা রাখি, এটাই বেস্ট হবে, অনেক সুন্দর দেখাচ্ছে। এটা সেভ দিয়ে দিলাম। ওকে, আমার পেজ ক্রিয়েট করা ডান। আচ্ছা, আমার পেজ ক্রিয়েট করা ডান। এখন আমি যে বিষয়টি দেখাবো আপনাদের, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে দেখতে পারি আমাদের ফেসবুক গ্রুপে। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, এই পেজটাই আপনারা দেখেন, এখানে দেখেন একটা সেন্ড মেসেজ একটা বাটন আসছে। হ্যাঁ, এই যে এরকম বাটন আমরা কীভাবে এখানে অ্যাড করব। হ্যাঁ, সো এর জন্য আমরা এই বিষয়টা এখানে দেখব। এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ বাটন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন অনেকগুলো অপশন আসছে। আপনি এখানে যদি আপনি চান যে সেন্ড মেসেজ, এখানে এটা রেখে দিবেন। হ্যাঁ, এটা আপনি রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট হোক, আপনার কাস্টমার হোক, আপনার SMS এর মাধ্যমে আপনি একটা কমিউনিকেশন করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি এখানে সেন্ড ইমেল একটা অপশন হচ্ছে, এটা সিলেক্ট করতে হ্যাঁ রাখতে পারবেন। সাইন আপ আছে, ইউজার, প্লে গেম, ওয়াচ ভিডিও, শপ নাও, হ্যাঁ, ফলো, ভিউ গিফট কার্ড, অর্ডার নোটবুক, আপনি যে কোনো কিছু একটা রাখতে পারেন। আমি এখানে সেন্ড মেসেজ রাখছি, এটা সবচেয়ে সহজ একটা কমিউনিকেশনের পথ, এটা আমি রেখে দিচ্ছি। এই যে দেখেন আমার বাটনটা অলরেডি চলে আসছে। হ্যাঁ, এখন আপনি যদি আরও বাটন অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন, এই যে দেখেন এখানে ক্লিক করার পর ক্রিয়েট পেজ, এই যে এখানে এডিট বাটন, আপনি যদি চান আরেকটা করবেন কল নাও, এটা করবেন, অথবা ফলো এটা ক্রিয়েট করবেন। হ্যাঁ, আপনি এটাও করতে পারবেন। এডিট ফলো দুইটা আপনার চলে আসবে এখানে বাটন। হ্যাঁ, আমাদের মোটামুটি এই বাটনের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লোকেশন সিলেক্ট করব। ঠিক আছে, এই যে এখানে আপনারা চাইলে এখানেও এইগুলো মানে এডিট করে কাজ শেষ করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে যে সেটিংস অপশন ইউজ করতে পারেন। আমি এখানে দেখাচ্ছি যেহেতু আমাদের যে নতুন একটা মানে ফেসবুকের পিসিতে, বিশেষ করে পিসিতে নতুন একটা আপডেট আসছে, এখানে আমি দেখাচ্ছি। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় হচ্ছে ইউজার নেম। আপনারা এই বাটনটা ক্রিয়েট করার পর আপনারা ইউজার নেমটা সিলেক্ট করে দেবেন। কারণ কি জানেন, যদি কোনো কাস্টমার অথবা যে কেউ আপনি যদি আপনার পেজটাকে সহজে পেতে চান, সেক্ষেত্রে আপনার এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনি দেখলেই বুঝবেন। ক্রিয়েট নেম এখানে দিয়ে দিচ্ছি আমি ব্লগ টু ইনফো। ওয়াও, আমার এই যে ইউজার নাম চলে আসছে অলরেডি। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে আমি যে ব্লগ ইনফো দিয়ে এটা আমি ইউজার নাম সেট করলাম, এটা দেখবেন আমার এই যে এইখানে এটা আসবে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি কেউ আপনার লিঙ্কটা চায়, ফেসবুক পেজের লিঙ্ক চায়, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এতটুকু কপি করে দিয়ে দিবেন। অথবা আপনি যদি চান যে এটা লিঙ্ক কপি করবেন, আপনি নিজে লিখে করবেন। শুধু এটা লেখার পর ব্লগ টু ইনফো এটা দিয়ে আপনি সার্চ দিলে আপনার পেজটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এখন আমরা যে বিষয়টি এডিট করব সেটি হচ্ছে এই যে এস্টাবলিশ ইউর পেজ আইডেন্টিটি। আচ্ছা, এগুলো কমপ্লিট। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কতগুলো অপশন চাচ্ছে, যদি এগুলো আপনার থাকে সেক্ষেত্রে আপনি এগুলো দিয়ে দিবেন। ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট চাচ্ছে, আপনি যদি ওয়েবসাইট থাকে এখানে আপনি দিয়ে দেবেন। আমার যেহেতু আছে একটা ওয়েবসাইট, আমি এইটা দিয়ে দিচ্ছি কপি করে। এই যে আমি এটা দিয়ে দিলাম। ওকে,
এখন আপনার বিজনেস আওয়ার্স, আপনার ওইটা কত ঘন্টা এটা আপনি সার্ভিস দিচ্ছেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এটা লোকেশন ইনফরমেশন, এটা আমরা দিয়ে দিচ্ছি আগে, আপনি কোথায় থাকেন। আমি যেহেতু ঢাকা থাকি, ঢাকা দিচ্ছি, আপনি যে কোনো জায়গায় থাকলে ওইটা দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ওকে, এটা আমার ডান। ওকে, এখন আপনার আপনি কত ঘন্টা সার্ভিসেস দিবেন এটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এই যে অলওয়েজ ওপেন, এটা আপনি এখানে চাইলে এটাও সিলেক্ট করতে পারেন, অথবা পার্মানেন্টলি ক্লোজড এটা সিলেক্ট করতে পারেন। ওপেন অন সিলেক্ট আওয়ার্স, এখানে যদি সিলেক্ট করেন আপনি কত ঘন্টা সার্ভিস দিবেন এটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। আপনার সপ্তাহে 7 দিনের মধ্যে কয় দিন ওপেন থাকবে ওইটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এটা দেওয়াটাই বেটার, নতুন অবস্থা অলওয়েজ ওপেন এটা দিয়ে সেভ করে দিবেন। ওকে, ইন্ট্রোডিউস ইউর পেজ, লাস্ট ইনভাইট ফ্রেন্ড, ওয়েলকাম পেজ, ওয়েলকাম পিপল টু ইউর পেজ। আচ্ছা, ইনভাইট ফ্রেন্ড, এখানে আপনারা কিছু ইনভাইট করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের। এগুলো করলে কি আপনার পেজে যতগুলো মানে কাস্টমাইজ আছে সবগুলোই কমপ্লিট হয়ে যাবে। সেন্ড। ওকে, ক্রিয়েট এ ওয়েলকাম পোস্ট, আপনি এখানে একটা সাথে সাথে একটা পোস্টও করে দিলেন। আপনার এখানে কাজ মোটামুটি আপনার একবারে কমপ্লিট। এই যে দেখেন আপনার সবগুলো কাজ একবারে কমপ্লিট। ওকে, আপনি যদি চান যে আপনার ইনফরমেশন আরও এড করবেন সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে দেখেন এইগুলোতে আপনি ক্লিক করে এড করে দিতে পারবেন। জিরো ফলোয়ার্স, এই যে আপনি এখানে এডিট করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমার পেজ ক্রিয়েটারের কাজ। আপনি যদি আরও কিছু এড করতে চান সেক্ষেত্রেও আপনি এটা এড করতে পারবেন। আচ্ছা সরি, আমি আরও দুটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি। এই যে আপনি এখানে আরও দুটা বিষয় এড করতে পারবেন। একটা যে ফোন নাম্বার, আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন। এরপর আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। আপনার প্রোফাইল পিকচার আপনি এটাই দিয়ে দিলেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করেছেন। আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করবেন এটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার পেজে কাস্টমাইজের কাজ। এই যে আপনার দুটো বাটন দেখাচ্ছে, ফোন নাম্বারটা দিলাম, নিল না কেন, আবার দিচ্ছি। হ্যাঁ, এখন নিয়ে নিয়েছে। ও সরি, এখানে মেবি বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে দেখি ওইটা নেয়নি। হ্যাঁ, ওকে, আচ্ছা এটা হয়তো কোনো একটা কারণে নিচ্ছে না, আপনারা ট্রাই করবেন এটা নিয়ে নেবে। আর আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এই যে কান্ট্রি সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে একটা কোড যাবে, কোডটা এখানে সিলেক্ট করে দিলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার পেজ। আচ্ছা দেখেন এখানে আর কিছু কাজ আছে, এগুলো আপনারা দুটা কাজ শুধু, এগুলো আপনারা করে নেবেন। ইন্ট্রোডিউস ইউর পেজ, 10 more people, ওয়েলকাম পেজ। হ্যাঁ, এগুলো ডান, এগুলো আমার কাজ শেষ। আচ্ছা, আপনারা যদি আর কিছু অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনারা অ্যাড বলতে আমরা দেখি যে আমরা যদি কোনো একটা পেজে মেসেজ করি অটো রিপ্লাই আসে। হ্যাঁ, অটো রিপ্লাই আসার পরে কিছু মানে অটো সেট করা থাকে যার মাধ্যমে আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ওইগুলোতে আমরা ক্লিক করলে আমরা আমাদের কোয়েশ্চেনগুলো আনসার পেয়ে যাই। ঠিক আছে, চলুন তো আমরা এই বিষয়টা একটু দেখি। এই বিষয়টা দেখার জন্য আপনারা এখানে সেটিংস একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। সেটিংস অপশন থেকে আপনার যে মেসেজিং এখানে ক্লিক করবেন। জেনারেল সেটিং, জাম্প টু সেকশন, যে গো টু অটোমেটেড রেসপন্স, এখানে ক্লিক করবেন। একটু লোডিং হচ্ছে, ওয়েট করি আমরা। এই যে আপনি টাইমিং সেট করে দিতে পারবেন। হ্যাঁ, আপনি এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই এটা অন করে দিবেন। কমেন্ট টু মেসেজ এটা অন করে দিবেন।
এডিট মেসেজ, আপনি যদি কোনো কোয়েশন সেট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ধরুন আমি জাস্ট এতটুকু আমরা লিখলাম why, জাস্ট এটা আমি সেট করে দিলাম, জাস্ট সিম্পল একটা জিনিস দেখানোর জন্য যে কীভাবে এটা সেট করতে হয়। এই যে দেখেন একটা অপশন কিন্তু চলে আসছে। এখন যদি কোনো কাস্টমার হোক, আপনার ক্লায়েন্ট হোক, এখানে আস্ক করে হয়, তো এই আনসারটা পেয়ে যাবে, মানে ওয়েট যে আমি লিখেছি ওই আনসারটা পেয়ে যাবে আর কি। মানে খুবই ইন্টারেস্টিং বিষয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমি যে বিষয়টি দেখব, এখানে আপনারা এই বিষয়টা আপনারা সেট করে দিতে পারেন। এই যে আরেকটা অপশন আছে ইনস্টাগ্রাম ডিরেক্ট। আপনাদের যদি কোনো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকে, আপনারা এখান থেকে ডিরেক্ট একটা মানে কোনো ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম আইডিতে নিয়ে যাবে। আপনার পারমিশন দিলে ওইটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। আপনার সরাসরি ইনস্টাগ্রাম থেকে আপনার ফেসবুক পেজে আপনি কাস্টমার হোক, ক্লায়েন্ট হোক, এগুলো কালেক্ট করতে পারবেন, মানে কানেকশন একটা তৈরি করে দিতে পারবেন ইনস্টাগ্রামের মাধ্যমে। আচ্ছা, আমরা আরেকটা যে বিষয় দেখবো সেটি হচ্ছে আমরা কিছু কিছু পেজে দেখি যে অ্যাডমিন, মডারেটর, হ্যাঁ, এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। আমরা চলুন এই বিষয়টা আমরা দেখে নিই। আমরা আবার সেটিংস অপশনে যাব। এই যে দেখেন পেজ ইনফো আছে, এটাতে আমরা যাব না, যাব হচ্ছে পেজ রোলস, মানে দুটো কিন্তু একই দেখতে, ঠিক আছে? সো আপনারা যাবেন পেজ রোলস, ওইখানে ক্লিক করার পর এই যে দেখেন একটা অপশন চলে আসছে। এই যে আমি যেহেতু এটা ক্রিয়েট করেছি, সো আমাকে দেখাচ্ছে অ্যাডমিন। আপনি এখানে এই যে দেখেন অ্যাসাইন এ নিউ পেজ রুলস, আপনি এখানে যদি অন্য কাউকে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দেবেন। ধরুন আমি এটা লিখে সার্চ দিলাম সাইক্লিস্ট, এই যে দেখুন এটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন হচ্ছে আপনি কি হিসেবে অ্যাড করবেন ওনাকে, এডিটর, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার অথবা অ্যানালাইস্ট, কী হিসেবে ওনাকে অ্যাড করবেন। সো আপনি যদি অ্যাডমিন হিসেবে অ্যাড করতে চান, সো এখানে অ্যাডমিন সিলেক্ট করে অ্যাড করে দিবেন। আপনি এখানে পাসওয়ার্ড চাইবেন, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বলতে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ওইটা এখানে দিবেন, এখানে দিয়ে সাবমিট করে দিবেন। এই যে আপনার এখানে পেন্ডিং দেখাচ্ছে। এখন যদি ওই লোক মানে এই অ্যাকাউন্টে ওটা অ্যাপ্রুভ মানে অ্যাকসেপ্ট করে, সে এই পেজের যত কাজ আছে আপনি যা করতে পারবেন, সেও আপনার মতো কাজ করতে পারবে, যে কোনো কাজ। আপনি ও চাইলে আপনার পেজকে হ্যাঁ ব্যান করে দিতে পারে, আপনার পেজকে মানে একবারে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে, যে কোনো কিছু করতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। যারা আজকে ফার্স্ট আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। নেক্সট টাইম যদি কোনো ভিডিও আপলোড করি আপনারা সবার আগে পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।